ইসরায়েলি সেনাদের উল্লেখযোগ্য একটি অংশ একদমই চাইছে না গাজায় যুদ্ধ করতে, অথচ তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে যুদ্ধে নামাচ্ছে ইসরায়েলের নিষ্ঠুর সরকার। আরেকদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধারা দিন দিন আরও অপ্রতিরোধ্য ও কৌশলী হয়ে উঠছে। ফলে প্রাণ হারানো, অঙ্গহানি, অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম খোয়ানোর মতো ঘটনা ঘটছে নিত্যদিন। নতুন করে আরও একজন ইসরায়েলি সেনা গাজায় নিহত হয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে। সংবাদ মাধ্যমগুলো বলছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিস্ফোরণে ইসরায়েলি একজন সেনা নিহতের বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। কেফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার লেফটেন্যান্ট ওরি জেরলিক উপত্যকার দক্ষিণ অংশে নিহত হয়েছেন, তবে বিস্ফোরণের সঠিক কারণ উল্লেখ করা হয়নি। ওরি জেরলিক নিহত হওয়ার পর গাজা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা 899 জনে দাঁড়িয়েছে। এবার আবারও প্রতিদিনের প্রতিরোধ গল্প শোনা যাক ফিলিস্তিনি যোদ্ধাদের। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা 2টি ইসরায়েলি ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু বানিয়েছে আইইডি দিয়ে। ঘটনার স্থান ছিল গাজা সিটির দক্ষিণ আল জৈতুন পাড়ার আল রাউদা এলাকা। ঘটনার পরপরই উদ্ধারকারী দলে তৎপরতা দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন আল কাসামের যোদ্ধারা। আল আকসা শহীদ ব্রিগেড একটি ফুটেজ প্রকাশ করেছে। সেখানে তারা দেখিয়েছে আল নাসের সালাহ আল দিন ব্রিগেডের সাথে যৌথভাবে উত্তর খান ইউনিসের ভিলার সড়কে তারা একটি অভিযান চালিয়েছে। মর্টার দিয়ে চালানো হামলায় তাদের লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি সেনাদের একটি জটলা ও সামরিক একটি যান। এর আগে গত 22 আগস্ট আল কাসাম ব্রিগেড জানায়, খান ইউনুসের দক্ষিণে মাআন এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যানে তারা মর্টার হামলা চালিয়েছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড একটি ফুটেজ ছাড়ে সেদিন। সেখানে তারা দেখায় আল কাসাম ব্রিগেডের সাথে যৌথভাবে ইসরায়েল একটি সাঁজোয়া যানে ট্যাঙ্ক বিধ্বংসী গোলা দিয়ে অতর্কিত আক্রমণ চালিয়েছে তারা। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত 63 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে মানবিক সহায়তা নিতে আসা 22 জনও ছিলেন। এছাড়া একই দিনে উপত্যকাটিতে অনাহারে আরও 8 জনের মৃত্যু হয়। চিকিৎসা সূত্রে বরাত দিয়ে রোববার প্রতিবেদনে এসব জানায় সংবাদ মাধ্যমগুলো বলছে, ইসরায়েলি সেনারা গাজা সিটির ভেতরে আরও গভীরে প্রবেশ করছে। শহরটি দখল ও প্রায় 10 লাখ মানুষকে জোরপূর্বক উৎখাত করার প্রচেষ্টা অংশ হিসেবে সেখানে তারা অভিযান চালাচ্ছে। শনিবার কয়েকটি সংবাদ মাধ্যমগুলো ফুটেজে দেখা যায় ইসরায়েলি ট্যাঙ্ক গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করছে। এটি সামরিক স্থল অভিযান আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।